তাই? হ্যাঁ, মানে একটা সুর বাকি জব্দ করে দেবে যদি ভাড়া গাছ থাকে, হ্যাঁ ভাড়া গাছ যদি থাকে জব্দ করে দেবে, বাকিকে জব্দ করে দেবে। আচ্ছা, কোনোদিন দেখেছো যে মানে বাঘ হচ্ছে হরিণকে তাড়া করছে এরকম? আর রোজ জিজ্ঞাস করো, হরিণের মাথা ফাথা সব ইয়ে করেছে, খেয়েছে, রেগে রেগে চিবিয়েছে, খেয়েছে। বাঘ ও কুকুরে একদম জাস্ট কুকুর, যেরকম আমরা একটা গরু ফেলে দিলে সেই মাংস খেয়ে নিল, তবু কুকুররা কি করে, এসেও 2-3 মাসে পরে এসেও সেই হাড় চিবোচ্ছে। বাঘ কিন্তু একেবারে ও চিবোবে, হ্যাঁ চিবোবে, খাবে। ওদের এমনই, না পেলে ওই হাড় চিবোবে। হ্যাঁ, কুটকুট করে শুয়ে থাকবে, দুটো ঠ্যাং সামনে ফেলে রেখে দিল, হাতে ধরলে চিবোবে, কাড়ুস কাড়ুস করে চিবোবে। বাঘের ডাক খুব তীব্র আওয়াজ, বিশাল ওর আওয়াজ, ভূমিকা মানে নৌকো আছে এরম, বাঘ এরম জঙ্গলে ডাকছে, রান্না করছি, হাঁড়ি চাপা লাগানো আছে, ঢাকনা লাগানো মানে নৌকোতে, হ্যাঁ হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 সাড়া হচ্ছে, হাঁড়ির ঢাকনা সাড়া হচ্ছে, কার 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 সাড়া হচ্ছে, মানে এত তীব্র আওয়াজ, তীব্র আওয়াজ, বড় ডিজি বক্সিং করে আওয়াজে হাঁড়ি চাপা ঢাম করে পড়ে গেল, হাঁড়ি চাপা ভাতের হাড় থেকে পড়ে যাচ্ছে, লোম খাড়ায় উঠবে। আচ্ছা, কোনদিন মানে বাঘে বাঘে মারামারি লেগে গেছে এরকম জঙ্গলে হয়েছে? হ্যাঁ, বাঘে মেয়ে যদি একটা মাদি বাঘ থাকে আর দুটো যদি পুরুষ থাকে, ওরা লড়াই করবে, বিশাল মারামারি, এ বলবে আমি ওকে নিয়ে যাবো, সে বলবে আমি ওকে নিয়ে যাবো, লড়াই চলবে, গাছপালা ভেঙে ফেলবে। মানে একটা মাদি যদি থাকে, তাই তো? হ্যাঁ, মানে স্ত্রী বাঘ থাকলে আর দুটো পুরুষ বাঘ থাকলে, হ্যাঁ ওর লড়াই চলবে। মানে কোনদিন দেখেছেন সামনাসামনি হয়েছে? অনেকবার দেখেছি জঙ্গলে ফাঁকা। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সুন্দরবন জীবন, সুন্দরবন জেলে মহলদের জীবন, সুন্দরবনে আমাদের জীবন, সব কিছু নিয়েই আপনাদের কাছে ফিরে আসি। অনেকেই বাঘের গল্প শুনতে চান, বাঘ দেখতেও চান, আর আমি সবসময় চেষ্টা করি বাঘের সামনে না পড়তে। একই অবস্থায় সুন্দরবনের বনজীবীদেরও। যাই হোক, আপনাদের একটা গল্প শোনাবো আজ, বাঘ আর মানুষের মুখোমুখি হওয়ার গল্প। জেলেরা মাছ ধরতে যায় প্রতি জুন মাসের 20 তারিখের পর থেকে, কারণ তার আগে মাছ ধরা নিষিদ্ধ থাকে 3 মাস। পেটের টানে তাদের মাছ ধরতে যেতে হয়, সুন্দরবনের নানান কাজে যান তারা মরশুমে মরশুমে। বছরখানেক আগের একটি খালে নৌকো রেখে 5 জন জঙ্গলে ওঠেন, আর সেই 5 জনের একজন সদস্য অর্জুন মুন্ডা, তার উপর হঠাৎ করেই বাঘ হামলা করে বসেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ করেন বাঘের সাথে। বাঘ আর মানুষের মুখোমুখি, সেখান থেকে অর্জুন মুন্ডা বেঁচে ফেরে। গল্প রীতিমতো রোমহর্ষক। আজ অর্জুন মুন্ডার কাছে যাচ্ছি সেই গল্প শুনতে। নৌকো মোটামুটি নামানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মাছ ধরতে যাচ্ছি, জালের কাছে মাছ ধরে আমরা 6 জন মাছ ধরেছি। দেখুন হঠাৎ জঙ্গলে একটা আওয়াজ হচ্ছে, চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। এবার তো 3 ব্যাটারি লাইট, যখন মেরে দিয়েছি, বাঘ পুরো তাকে বহু মানে বিশাল আইটেম নিয়ে
চোখ ফোক পুরো করে মুখে থেকে লাল পড়ে যাচ্ছে, ঠস 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 করে লাল পড়ে। বাঘের মুখ থেকে লাল পড়তেছে। হ্যাঁ বাঘ, এই মশাল জ্বালা, মশাল তো জ্বালা না, মশালের আগুন আর কত তার তার আইকন নেই। এবারে আওয়াজ দেখা যাচ্ছে, পুরোটা আলোটা একটু দেখা যাচ্ছে, বাঘ ডাইরেক্ট নেমে চলে আসছে। ভয় পাচ্ছে না? ওই ভয় অবস্থা, পাচ্ছে না, ওই হ্যাঁ, অবস্থা। চলে আসছে, আগুনও দেখে ভয় করছে না, চলে আসছে। টাইগারে হ্যাঁ, চালা বাড়ি চালা, ঘা কর। এইবারে যে যার মতন বাড়ি, কেউ একই সঙ্গে সবাই ছিল ঘা কর মানে জলের উপরে না, ওই হাত? ওই ডাঙায় তো, আচ্ছা, মাটির উপর, মাটির উপরে গাছে ফাছে ঘা মার, ও পালাক, পালালে আমরা পালাবো, 6 জন আমরা পালাবো। আচ্ছা। বহুত কষ্ট, ঘা মেরে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে 5-7 হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, গাল বিভিন্ন দাঁত, 4টে দাঁত বার করে রেখেছে পুরো একদম গোপ। আর এই গোপগুলো পুরো ছাটা পিচের মতন, সাদা 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 সাদা। ঝাঁকাটির মতো। হ্যাঁ, আর পুরো এগুলো সাদা সাদা টিকটিক কালো কালো, সাদা সাদা টিকটিক কালো কালো, পুরো সাদা, যেখানে কিন্তু একটা করে গোপ, সাদা গোপ। এইবারে এই ভুরু চুলগুলো সব পুরো খিঁচে পুরো একদম মানে রেডি, মানে আক্রমণ করবে, প্রস্তুতি নিয়ে প্রস্তুতি একদম অলরেডি যে আমি যাকেও একজনকে নিয়ে আমি চলে যাই। বলে তো ওই বাড়ি টাড়ি কাদা ফাদায় ঘাটা মেরে বাঘটাকে তাড়ালাম, তাড়িয়ে বলে জাল তুলতে হবে, চলো সারা পথ যখন ধরেছে আমাদের, যারও কিছু ক্ষতি করতে পারে বলে ওকে সবাই নৌকে এসে বসে থাকলো। আবার সকাল হতে জাল ফাল আর বাঘের কোনো সারা শব্দও পাই না, থাকতে পারে কী করবি। এবারে বিভিন্ন ছেলে, বিভিন্ন হ্যাকার ইয়ং ছেলেদের, এই বাঘ থাকলে পাঁদা করে নিয়ে জলে ফেলবো, বিভিন্ন কথাবার্তা দিয়ে ওখানে জাল ফাল তুলে নিয়ে আবার পরের খালে গেছি। পরের খালে গিয়ে সেখানে দেখি না ওই বাঘটা কিন্তু হাঁটাচলা করছে, মানে খালে আমার যাবো হেঁটে যাচ্ছে। তোমাদের টার্গেট করে নিয়েছে। হ্যাঁ, মানে এ টার্গেটটা তার হলো নি, আবার বলি চ ওই সামনে খাইতে, ও থাকবে না, ও চলে যাবে। মানে আমার ফের জাল মেরেছি, যেখানে বাঘ দেখে আমরা জাল বসাচ্ছি, বাঘ হেঁটে, দুটো বাঘ হেঁটে এরকম, মানে ওই যে বাবলা গাছ আছে না, ওরকম ভেড়ির ধার ধরে হেঁটে চলছে। আমরা এখানে 6 জন মিলে হেঁটে চলে যাচ্ছে, ন্যাসটা খাড়া করে নিয়েছে, নিয়ে হেঁটে চলে যাচ্ছে। গদে কি সুন্দর থামে চলে যাচ্ছে। যে আমার হাঁকাই করলাম, ফুট করে বনের ভিতরে ঢুকে গেল। তাহলে কী করবি, জাল তো মারা হয়ে গেছে। বল থাক, ওইভাবে থাক, কাদা ধাপা দিয়ে থাক, ও রাত্রে থাকে তো ভালো না, ওরা জাল তুলবে। এবার রাত্রে যখন আমরা জাল খেঁচতে যাই, 2 জন 2 সাইডে বসে আছে, জালের 2 সাইডে বসে আছে। হ্যাঁ, জালে খুঁট দেওয়া আছে তো, এদিকে শাড়ি, এবার জালে এদের একজন বসে আছে, ওদের একজন বসে আছে। মানে কি সারা হচ্ছে, লাইটটা টিভি দিলাম, 2 জন পরে চোখ টোক এরকম বুঝিয়ে, লাইট মারলে চোখ জ্বলবে, ও একদম পুরো 5 বেটা লাইটের চোখ, মানে ওরা অলরেডি খবর পেয়ে গেছে যে তোমরা আসবে। হ্যাঁ, ও কিন্তু রেডি। বলে কি করবি, বাঘ, একটা বাঘ বসে আছে। বলে তাহলে আমরা ওই কাঁদায় চলো, ওই কাঁদায় গিয়ে জালটা তুলি। ওই কাঁদায় যখন যাই, সেখানে দেখে না বসে আছে। বলে কি করবি, বলে থাক, জাল খাস থাক, চলো আমরা বুড়ো নদীর দিকে নোংর দিয়ে ওরা তো 2 জন তো, আমরা তো নোংরা, ও একে যা পেয়েছে আমি ওকে তুলে দিয়ে চড় মেরেছি, ওই তখন কান্না শুরু করছে, ওই তখন আমি শালা সামনে বাঘ আসতে, শালা ঘুরে আমার দিকে, তখন তারা 5 জনে ফের আমার কাছে এসে এবার আমাকে সবাই পাঁদা করে, আমি শালা আগে নৌকোয় চল, তারপর কান্নাকাটি যা করি সেটাই বলে নৌকোয় গিয়ে, এবারে তো জাল তো ঘেরা আছে, আমার কাছে এরকম একটা কাটারি ছিল, জালটা কেটে দিয়ে আর ফুটো করে দিয়ে আমরা সবাই বার হয়ে গিয়ে নৌকোয় গিয়ে উঠে গিয়ে সবাই কান্নাকাটি, আমরা এই কান্নাকাটি করলে হবে না, এত বড় একটা সম্পদ আছে, এই সম্পদটা নিয়ে যেতে হবে। যেহেতু আমরা যুদ্ধ করে যখন এসেছি, আমরা জয় হয়েছি, ও আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে জোয়ারটা উঠলে জালটাকে তুলি। এবার আমার লোক মালিক বলছে না, জাল নেবো না, বাড়ি চলে যাই চলো। না, বাড়িতে যাব না, জাল নিয়ে যাব। ও যদি আসে, হয় ও মরবে না আমি মরবো, ওকে নিয়ে যাব। তখন একটা মহিমা আলাদা বলে তো সবাই নৌকো টোকা উঠলো, উঠে কান্নাকাটি, খাওয়া দাওয়া করো,
বলে না পান্তা মাথা। আর তোমরা জঙ্গলেই আছো সেই সময়? হ্যাঁ না, নৌকায় নৌকা উঠে ফিরছো আর কি? হ্যাঁ বসে আছি, নৌকায় বসে আছি। হুম। সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আমি কান্নাকাটি করার দরকার নেই, সব খাওয়া দাওয়া করে নাও, পান্তা জল খাবার খেয়ে নাও। আমাদের তো কখন হয়েছিল এটা? ওটা তখন 8টা বাজে, সকাল 8টা। সকাল 8টা। 5টার সময় 6টার সময় এই দুর্ঘটনা শুরু হয়েছে। এবারে ওই এই যাওয়া আসা এটা ওটা করতে করতে আমরা তখন আমাদের অ্যালার্মের ঘড়ি আছে, ইয়ে করলো, সিগন্যাল দিল। আমি ঘড়ি যখন দেখি, এবার ওরা সবাই পাঁদাপাঁদি ধরে কান্নাকাটি করছে। মানে এই কান্নাকাটি করিস না, আমাদের সম্পদটা নিয়ে যেতে হবে, ও আসবে না। ওরা বলে না, ও আসবে। আচ্ছা আইলে আমি আছি, যা আমি সামনে থাকবো বলে ওকে জোয়ারটা হয়েছে। জোয়ারটা হওয়ার পরে আমি নেমেছি, নেমে মা বরমীর নাম ধরে আমি আমার যাচ্ছি। আমি মশাল তৈরি কর, গোটা দিয়ে কিনে মশাল তৈরি কর, আমাকে মশাল দিতে হবে না, তোরা মশালটা ধরবি, আমি লাভছি, লেবে জালটা খুলবো, আমি লাভ। মানে যেটা বাঘের জঙ্গলে অলরেডি লাগানো আছে যে জালটা? জাল পাতাই আছে, পাতা আছে, ওটা তোমরা তুলবে? যেখানে আছে সেখানে জাল ঘেরা আছে। আচ্ছা, সেটা থেকে জাস্ট তুলে তোমরা চলে আসবে? তুলে চলে আসবে বলে এখন ওই জালটা খুলে ওরা মশাল ধরেছে। আমি নেমেছি, নেমে জাল ফাল তুলে জলের ধারে ফেলে দিয়েছি, দিয়ে আর জাল ফাল সবাই বলে তোরা নৌকোয় থাক, আর আমি জলে ডুবে ডুবে, ওরা মধ্যখান করে একটা দড়ি দেওয়া হয়, বিষের কাছে দিয়ে বাঁধা হয়, ফাটানো গাছে বাঁধা হয়। এবার গাছে খুলতে গেলে আবার সেই জঙ্গলের ধারে যেতে হবে, সব ধরে সে তুলে নিয়ে কী করা হবে, বাড়ি যাওয়া হবে নাকি? মালিক বলছে না আর থাকবো না অর্জুন, আর বাড়িতে চলে গেছো, এই যে একটা দুর্ঘটনা, আর এই ছেলেটা এই অবস্থা, আর যদি কিছু হতো আমি মালিক, আমাকে জবাব দিতে আমার জীবন থাকতাম। হ্যাঁ তাহলে চলো বাড়ি চলে যাই বলে বাড়ি চলে এলাম। মানে ওখান থেকে বোট ছেড়েছি, বোট ছেড়ে আবার বাড়িতে চলে এলাম। ওটা কোন জঙ্গলে হয়েছিল? ওটা চামটা 1 নম্বর। মানে ওখানে বাঘ প্রচুর ভয়ঙ্কর। হ্যাঁ ওখানে চামটা তো অনেকগুলো আছে, চামটা 1 আছে, চামটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আছে। 1 নম্বর ভোলাখালী। আচ্ছা, খোলাখালি। কিন্তু হলদিবাড়ি থেকে ঢুকতে পারে না? না, হলদিবাড়ি ছেড়ে আমরা চলে গেছি। কিন্তু হলদিবাড়ি থেকে তো ল্যান্ড করতে পারে না। হলদিবাড়িতে আমি শুনেছি কেউ ল্যান্ড করতে পারে না। এখন ল্যান্ড করে সব, বিভিন্ন রকমের কালারিং মানুষ হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে চুরি করে ঢুকতে হবে না ঢুকতে হবে। হ্যাঁ, exactly. আমাদের জিউলিদের দুটো মাছ কাঁকড়া ধরার জন্য কিভাবে চুরি করে কখন সাহেবরা আসবে না আসবে, আমরা মনে বসে পথে বসে থাকি, শুকনো ডাঙা লোক বসে। হলদিবাড়িতে পুরো রেস্ট্রিকশন আছে না, হলদিবাড়িতে কেউ যেতে পারবে না। এই হলদিবাড়িতে আমার বোট ধরে নিয়ে গেছিল, ছেড়ে এনে ওই খেত থেকে ধরে এনেছে। খুব রেস্ট্রিকশন হলদিবাড়ি। ওখানে ফরেস্ট ঘুরে বেড়ায়। হ্যাঁ আমরা যে হলদিবাড়ি কোন করি ওই আমরা গিয়ে মাতলা পার হয়ে গিয়ে এখন বেলছি নাম্বার আধা ঘন্টা বোট চালাবো নদীটা কি হতে। না, হলদিবাড়ি তো রেস্ট্রিকশন। হলদিবাড়িতে তো মেন বাঘের আড্ডা হচ্ছে হলদিবাড়িতে। আমরা কোন করি ওখানে। আচ্ছা, তারপর আবার রাত আমাদের কাগজ থাকে না। এবারে যে যেখানে মেশিন লোক কাগজ এলো নেই। আচ্ছা, এমনি জঙ্গলে মানে তোমার সামনাসামনি, মানে আমার সামনে তো ডাইরেক্ট, তো আমি তো একদম মানে একা আছো আর কেউ নেই এরকম? আমার নাতি। হ্যাঁ হয়েছিল, আমার ছেলে ছিল, আমি ছিলাম। আচ্ছা, আমার নাতির আজকে বার্থডে। ঘটনা সিঁদুর কোটাতে, সিঁদুর কোটা এই যে বেনিফিলি। আচ্ছা, ওই বেনিফিলি তো ওখানে পোড়া মাটি ফাটি জিনিসপত্র পাওয়া যায়। আমি এইটা নাম মনে করতে হবে, বেনিফিলি দ্বীপ। বহুত পাওয়া যায় বেনিফিলি দিয়ে, কালীবেড়াতে পাওয়া যায়, সোনার জিনিসও পাওয়া যায়। সোনার জিনিসও পাওয়া যায়? কালীবেড়াতে সোনার জিনিস। বেনিফিলি তো বাঘ আছে? হ্যাঁ বেনিফিলিতে বহুত বাঘ সব জায়গায় পাওয়া যাচ্ছে। আমরা দু বাপ বেটা ঢলছি, আমার ছেলে বোঝাবা, আর তুমি একা যেতে হবে না রে, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি নিয়ে আসতে। আচ্ছা, তারপর এখানে জলে হাঁটছে, ছাপুট করে হাঁটছে, করে বাবা বাঘ আসছে কিন্তু। আমি তুই ওখানে থাক, আমি যাচ্ছি বলে মানে ওই জালটাকে তুলে আনলাম, বেড়ি জালটাকে তুলে এনেছে। দেখি না আমার এখানে এই ভোলা পাইক বলে একটা ছেলে, সে আমাদের সামনে আছে। ওই মানে উনিও মাছ ধরছে, উনিও কাঁকড়া ধরছে। লোক 8-10 জন গেছে। হ্যাঁ হ্যাঁ। এবার জিজা লেবে গেছে। আমার দু বাপ ছেলে, আমরা বলে আমরা জানি না বাবা, আমরা এখানে থাকি। হ্যাঁ, এবার তুমি বেশি কাঁকড়া ধরো, তোমার একটা খাল চেনা আছে, আমি এই খালে থাকবো, এইভাবে সিস্টেমে প্রত্যেকে লেবে গেছে। এবার ওই ছেলেটা এখন ওই বেড়ির 4 পর আছে,
মানে কাঁকড়ার চার আধার দিচ্ছে। আদার দিচ্ছিল এবং গোল ইয়ে তো জাল তো আদার করাচ্ছে। এবার বাঘ কিন্তু ওকে ফলো করছে। আর ওখানে বাঘের রাস্তায় বনি ক্যাম্পের পুকুর যে আছে না, ওই পুকুর থেকে একদম পুরো রাস্তা আছে। ওরা পুকুর মানে মিষ্টি জলের যে পুকুর? আচ্ছা। ওরা এনি টাইম সারাদিন আপাতত 10 বার যাবে আসবে ওরা। বাহ, জল খেতে যায়। হ্যাঁ, ও এনি টাইম আচ্ছা। ওখানে যদি বোট বসাও এনি টাইম দেখতে পাবে, এনি টাইম বাঘ দেখতে পাবে। এবারে ওই ছেলেটা ওখানে ওই আধার করেছে দিয়ে, আর আমরা বলি ওরা যখন ওদিকে তো আরো 5-6 জন আছে, এ বাবা জল কমে যাচ্ছে, আমাদের তো জঙ্গলগুলো যেতে হবে না। আচ্ছা, ওরা এলে তো আমাদের এই পথ থেকে আসবে, তাহলে আমরা দু বাবাটা আগে চলে যাইছ করে ওরা হাসুক বাবা। আর না না বাবা, জল কমে যাবে, আমাদের এতগুলো জিনিস বয়ে নিয়ে যেতে হবে, আমরা আগে চলে যাইছিল। আবার ও লোক কিন্তু চেঁচামেচি করেছে। এবারে আমরা হাং মেটেছি, হাং মারার পরে আলি বাবু চলো তো, ও ছেলেটা কী ব্যাপার হয়ে যায়। আর ও কিন্তু ওই চার পড়া ছিল, বাঘ ডাইরেক্ট লেবে এসে ওর একদম সামনে পড়ে গেছে। যা পড়ে গেছে ও কিন্তু চার যে ইয়ে করেছিল ওই ফেলে দেয় জলে ডুব মেরে এরম খাঁড়ি আছে, খাঁড়ির সে পাশে গিয়ে ওই জঙ্গলে কুল ধরে চেঁচিয়ে ওর ভাই ছিল আচ্ছা। তাদের কাছে চলে গেছে। এইবার আমরা দু বাবাটা যখন আসি ওখানে, আর কোনো সাড়া শব্দ পাইনি, আর জল তো তখন কমে গেছে। ওরা এখনো আসেনি, গেল কোথায়? চলো, আর এখানে জঙ্গলটা কিরকম একটা ভারী ভারী ভাব, দরকার নেই, চলো। মানে বুঝতে পারা যায় বলুন পিছনে থাকলে? একটা গায়ের একটা ইয়ে থাকে, আর ওই একটা ছোট পাখি, একটা পাখি থাকে, ও ডাকে কিন্তু, বাঘ থাকলে ও ডাকে, কারণ করে আওয়াজ করে, ও কিরকির কিরকির করে আওয়াজ করে, আচ্ছা, কিরকির করে আওয়াজ করে। এই জঙ্গলটা খুব খারাপ, মানে কলিং দিচ্ছে যে বাঘ এসছে বা কলিং দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আর একটা কালো পাখি থাকে এরকম এরকম বড়, দু গাছে এ গাছে ও গাছে তাই বলে এখানে কিন্তু বাবা বাঘ আছে, চল বাবা আমরা আগে থেকে গিয়ে নৌকা গিয়ে চলে যাচ্ছি। এবার আমার নৌকে গিয়ে বাবাটা বসে আছে, আমার বসে আছে, ওরা এলো এসে বলছে এই দা তুমি চলে এসছো? মানে হ্যাঁ। বলে একে তো বাঘ চাপা দিচ্ছে, তাহলে আমারও তো খুঁজে গেলাম, ওকে দেখতে পাইনি, আমরা ওখান থেকে ঘুরে এসেছি, তখন তো আমরা পাউলি দেখতে পাইনি, জল উঠে গেছে, জোয়ার জল উঠে গেছে, দেখতে পাইনি। বলে কি অবস্থা জানো, আমরা ওই বাঘকে তাড়িয়ে আবার আমরা এসেছি বাবা। বলে সেখান থেকে এসে ঘরে তো সবাই। কোন জঙ্গল ওটা? ওরা বেনিফিট বেনিফিলিতে। আচ্ছা। দিয়ে ওখান থেকে ওকে নিয়ে এসে আবার ঘরে টরে নিয়ে এলাম, নিয়ে এসে তুই আর যাস না, তুই থাক। না না ভাই আমি যাবো। এবার ও তার যায় হচ্ছে টাইগারও বহুত ইয়ে ঘটনা এক সময় এরকম। আচ্ছা, ঘটনাটা একটু বলুন, একটু শুনি।